আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ইউকে যুক্তরাজ্য বা লন্ডনে জব নিয়ে যেতে চান বা সপরিবারে সেটেল হতে চান তাদের জন্য একটাই অপশন, সেটা হচ্ছে টায়ার 2। এই ভিসাটা নিয়ে আপনারা কিন্তু ইউকেতে সেটেল হতে পারেন। এটা হচ্ছে একটা স্কিল ওয়ার্কার ক্যাটাগরির ভিসা। আর এই স্কিল ওয়ার্কার ক্যাটাগরির মধ্যে সবচেয়ে পপুলার এখন হচ্ছে কেয়ার ওয়ার্কার ভিসা। এই কেয়ার ওয়ার্কার ভিসায় এখন আপনারা কিভাবে যেতে পারেন বা কোন কোন অকুপেশন এই কেয়ার ওয়ার্কারের মধ্যে আছে বা এই কেয়ার ওয়ার্কার রিলেটেড রিসেন্ট কি আপডেটগুলো এসেছে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনা। আপনারা যারা ইউকেতে আসলে সেটেল হতে চান তাদের হাতে অপশান কিন্তু এখন অনেক কমে গেছে বা অনেক লিমিটেড হয়ে গেছে। আগে স্টুডেন্ট ভিসায় সপরিবারে যাওয়ার একটা সুযোগ ছিল, যেটা কিন্তু এই রিসেন্টলি বন্ধ হয়ে গেছে। এখন ফ্যামিলি সহ যদি ইউকেতে যেতে চান বা সেটেল হতে চান তাহলে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হবে, যেটা টায়ার 2 বা স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে। সব জবে কিন্তু বা সব প্রফেশনে কিন্তু ইউকে ওয়ার্ক পারমিট র্যান্ডামলি দেয় না। কিছু কিছু শর্টেজ অকুপেশনে তারা কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যু করে থাকে। তো তার মধ্যে সবচেয়ে পপুলার যেটা এখন সেটা হচ্ছে কেয়ার ওয়ার্কার। এই কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে আপনারা কিন্তু খুব সহজেই যেতে পারেন। এখনও যে যাই কিছু বলুক, এর মধ্যে কেয়ার ওয়ার্কারের ভিসার রেশিও সবচেয়ে ভালো এবং কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে গেলে সবচেয়ে সুবিধা যেটা সেটা হচ্ছে আফটার 5 years হি অর শি ক্যান অ্যাপ্লাই ফর ইনডিফিনিট লিভ। আর ইনডিফিনিট লিভের অ্যাপ্রুভাল হয়ে গেলে দেন সে কিন্তু সিটিজেনশিপ খুব সহজেই পেয়ে যায়। তো এই 5 বছর আপনি কষ্ট করে এই জবটা করতে পারলে আপনি খুব সহজেই ইউকের গর্বিত সিটিজেন বা ব্রিটিশ সিটিজেন হওয়ার সুযোগ থাকছে। তো এখন আপনাদের প্রশ্ন আছে যে কিভাবে আমি এই ওয়ার্ক পারমিটটা নিতে পারবো বা ইউকের এই কেয়ার ওয়ার্কার ভিসা আমি কিভাবে করতে পারবো। এটার জন্য আপনাকে মূল যেই চাবিকাঠি সাফল্যের সেটা হচ্ছে আপনাকে একটা জব স্পন্সর ম্যানেজ করতে হবে। জব স্পন্সর ম্যানেজ করলে যে কোনো এমপ্লয়ার আপনাকে যদি একটা স্পন্সর দেয় তাহলেই আপনি ভিসার জন্য আবেদন করলে অনেকটা বলা যায় যে নিশ্চিত যে আপনার ভিসা হবে। তবে এই আবেদন প্রক্রিয়াটা আপনার সঠিকভাবে হতে হবে। এখনকার সময়ে খুব রিসেন্টলি যেহেতু অনেকেই বিভিন্নভাবে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে এই জব স্পন্সরটা ম্যানেজ করে থাকে, এ কারণে ইউকের হোম অফিস এখন থেকে কিন্তু জেনুইনিটি টেস্টটা খুব সিরিয়াসলি করবে। অর্থাৎ আপনি কি রিয়েল এমপ্লয়ি কিনা বা আপনার এমপ্লয়ার কি রিয়েলি আপনার প্রয়োজন কিনা এই জিনিসটা একটু যাচাই বাছাই করবে হোম অফিস। সে কারণে আপনাদের অত্যন্ত সতর্কতার সাথে কি করতে হবে, এই আবেদন প্রক্রিয়ার সাথে জড়িত থাকতে হবে। তো আপনাদের কি করতে হবে, প্রথমেই ইউকের স্ট্যান্ডার্ড সিভি তৈরি করতে হবে, সঠিকভাবে রিসার্চ করে আপনার প্রফেশন অকুপেশন অনুযায়ী আপনার জব রেসপন্সিবিলিটি স্কিল এগুলা রিসার্চ করে তারপর সিভিতে সন্নিবেশিত করে এরপর আপনাকে কি করতে হবে, ওই সিভিটা দিয়ে অথেন্টিক যেই জব সাইটগুলো আছে সেই জব সাইটগুলোতে খুঁজে খুঁজে আপনার সাথে বেস্ট যেগুলো ম্যাচ করে ওখানে আবেদন করতে হবে। এর আগে আমার একটা ভিডিও ছিল ইউকের কোন কোন অথেন্টিক জব সাইটে আপনারা কিভাবে আবেদন করবেন ডিটেলস প্রসিডিউর সহ। যারা ওই ভিডিওটা দেখেন নাই আই বাটনে ক্লিক করে অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন। এর বাইরে যদি আপনার ক্লোজ কোনো ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস বা রিলেটিভ কেউ ইউকেতে থাকে আর তাদের মাধ্যমে যদি আপনি একটা জব স্পন্সর ম্যানেজ করতে পারেন তাহলেও আপনি কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারেন। বা আপনি কোনো টাকা পয়সা দিয়ে কাউকে ম্যানেজ করে আপনি এই জব স্পন্সরটা নিলেন। তবে অবশ্যই আপনাদের কি করতে হবে, এই যে আপনি যে আবেদন করলেন কিভাবে আপনার এমপ্লয়ারের সাথে কানেকশন হলো, এটার একটা আর্টিফিশিয়াল রোল হলেও আপনাকে প্লে করতে হবে। অর্থাৎ আপনি একটা মেইল করবেন, কিছু এভিডেন্স রাখবেন যদি যাতে কোনো জায়গায় কোনো সমস্যা হলে পরবর্তীতে ভিসা পাওয়ার পরে আপনি যাতে ওই এভিডেন্সগুলো শো করে আপনার জেনুইনিটি টেস্টে আপনি যাতে ওভারকাম করতে পারেন। এ কারণে আপনাদের এক্সট্রা এখন কিছু সতর্কতা নিতে হবে। এখন আসি যে এই হেলথ কেয়ার ওয়ার্কার ভিসার জন্য এলিজিবল অকুপেশনগুলো কি। অনেকেই মনে করে
করে যে এই হেলথ কেয়ার ওয়ার্কার মানেই হচ্ছে শুধু কেয়ার হোমে একটা জব করার জন্য, ওই যে বয়স্ক বা প্রতিবন্ধী বা শিশুদের নার্সিং করার মতো একটা পেশাই হচ্ছে শুধু এই কেয়ার ওয়ার্কার ভিসা। কিন্তু তা না, বেশ কিছু অকুপেশনের একটা এলিজিবল লিস্ট কিন্তু আছে ইউকের হোম অফিস গ্রান্টেড। তো সেই লিস্টটা ফলো করলে আপনারা বুঝবেন যে অনেকেই এই মানে হেলথ কেয়ার রিলেটেড প্রফেশনের মাধ্যমে কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারে, বা অনেকেই আমাদের দেশে বিভিন্ন স্টেজে বিভিন্ন হেলথ কেয়ার প্রফেশনে অলরেডি আছে, তাদের জন্য কিন্তু এই জবগুলোতে ট্রাই করা খুব ইজি হয়ে যায়। চলুন আমরা দেখি সরাসরি যে এই এলিজিবল অকুপেশনগুলো কি, একদম অকুপেশন লিস্ট সহ। স্ক্রিনে নিয়ে আসলাম। এখন আমরা এবি কনসালটেন্সির একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে যাব। দেখেন এবিকন CONBD লিখলেই এটা চলে আসবে। এই ebiconbd.com ওয়েবসাইটটাতে ঢুকে আপনারা একটা ব্লগের একটা বাটন পাবেন। এই ঢোকার পরে এই ব্লগের বাটনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কি হবে, এই যে ইউকে কেয়ার ওয়ার্কার রিলেটেড লেটেস্ট যেই আপডেটগুলো সহ ডিটেলস একটা ইনফরমেশন আপনারা পাবেন। এই যে এখানে দেখেন একটা পোস্ট শেয়ার করা আছে, ব্লগ পোস্ট শেয়ার করা আছে, যে পোস্টটা থেকে আপনি ডিটেলস একদম আপডেটেড ইনফরমেশন জানতে পারবেন। এই যে দেখেন এই জাস্ট 13 আগস্ট এই পোস্টটা পাবলিশড হয়েছে। এখানে একদম আপনার ডিটেলস অ্যাবাউট হেলথ কেয়ার ওয়ার্কার ভিসা, ডিউরেশনটা কত, আপনার ভিসার টাইপ কি, ভিসার কস্ট কি, কত দিনের ভিসা পাওয়া যাবে, সবকিছু আছে এখানে। এই যে এলিজিবল অকুপেশনটা, এখানে ডিটেলস এলিজিবল অকুপেশনগুলোর নামগুলো আছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন। হেলথ কেয়ার সার্ভিস অ্যান্ড পাবলিক হেলথ ম্যানেজার and directors, biological scientist and biochemist, physical scientist, for medical practitioners, psychologist, pharmacist, ophthalmic opticians, dental practitioners, medical radiologist, medical radiographer। হ্যাঁ, এভাবে আপনারা প্রত্যেকটা অকুপেশন দেখে দেখে তারপর কি করতে পারেন, এই যে অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, তারপর নার্স আছে, মিডওয়াইফস আছে, সোশ্যাল ওয়ার্কার আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ানস আছে, এই দেখেন ফাইনালি আছে ডেন্টাল নার্সেস, কেয়ার ওয়ার্কার অ্যান্ড হোম কেয়ারার, সিনিয়র কেয়ার ওয়ার্কার। এগুলোর মধ্যে যেইটা আপনার সাথে ম্যাচ করে সেই সবগুলোতে কিন্তু আপনি চাইলেই আবেদন করতে পারেন। আর এরপরে আপনি ডিটেলস পোস্টটা দেখবেন, এখানে আরো ডিটেলস, অ্যাপ্লিকেশন প্রসেস, এই যে লিস্ট অফ অ্যাপ্রুভড ইউকে এমপ্লয়ার, কোন এমপ্লয়ারের কাছে আপনারা আবেদন করবেন সেটারও একটা ইউকে গভর্নমেন্টের একটা লিস্ট আছে। তারপরে আপনারা এখানে স্যালারি রেঞ্জটা কত সেটা দেখতে পারবেন, যদিও এই জিনিসগুলো আমি এর আগে বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে। হ্যাঁ, শর্টেজ অকুপেশন লিস্টটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ইউকেতে এই মুহূর্তে শর্টেজ অকুপেশন লিস্ট কি কি আছে, ইংলিশ নলেজটা কিরকম আপনাদের থাকতে হবে, এলিজিবিলিটি, হ্যাঁ এলিজিবিলিটি কি থাকতে হবে সেটাও এখান থেকে দেখতে পারবেন। এই জিনিসগুলা ইংলিশে দেখতে যদি আপনাদের কাছে কারো কঠিন মনে হয় তাহলে আপনারা কিন্তু এই যে এই জায়গায় একটা বাটন আছে, এই বাটনে গিয়ে জাস্ট বেঙ্গলি ক্লিক করে দিলে বাংলায় টোটাল ব্লগটা আপনাদের কাছে চলে আসবে। আপনারা বাংলায়ও দেখে দেখে পুরো জিনিসটা বুঝে তারপরে কিন্তু ইউকে কেয়ার ওয়ার্কার ভিসায় আবেদন করতে পারেন। এই সকল এলিজিবল অকুপেশনে আপনাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু খুঁজে খুঁজে আপনাদের সাথে বেস্ট যেখানে ম্যাচ করে সেই অনুযায়ী সিভি তৈরি করে তারপর বিভিন্ন জব সাইটে আবেদন করে আপনারা কিন্তু খুব সহজেই কি করতে পারেন, আপনারা এই জব স্পন্সরটা কালেক্ট করতে পারেন। আর এই জব স্পন্সরটা পেলে সর্বোচ্চ কিন্তু 5 বছরেরও ভিসা পাওয়া যেতে পারে এই কেয়ার ওয়ার্কার সেক্টরে। অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে বেশি আবেদন বা সবচেয়ে বেশি যারা জানে পপুলার হয়েছে কেয়ার ওয়ার্কার বা হোম কেয়ারার, যেহেতু এখানে কোনো রকম কোনো এডুকেশনের প্রয়োজন নাই, মিনিমাম একটা আইএলস হলেই চলবে বা কোনো রকম কোনো এক্সপিরিয়েন্সও খুব বেশি দরকার নাই। সুতরাং সবাই চায় যে এই সহজে এই জায়গায় আবেদন করতে, সে কারণে সেখানে যেরকম প্রচুর মানুষ আবেদন করে পজিশন কিন্তু খুব বেশি থাকে না, সে কারণে এটা নিয়েই সবচেয়ে বেশি ব্যবসা হয় বা টাকা পয়সার লেনদেন হয়। অন্যান্য সেক্টরগুলোতে বা অন্যান্য প্রফেশনগুলোতে খুব একটা কিন্তু টাকা পয়সার লেনদেন হয় না। তাই আপনারা শুধুমাত্র যে কেয়ার হোম
কি হোম কেয়ারার বা কেয়ার ওয়ার্কার হিসেবে আবেদন করবেন, এর পাশাপাশি অন্যান্য সেক্টরে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে সেগুলোতেও আপনারা আবেদন করতে পারেন, এবং সেগুলোতে আমার মনে হয় যে একদম কোনো টাকা পয়সা ছাড়াও আপনারা স্পন্সর পেতে পারেন। তাই আপনাদের যাদের ওইসব অকুপেশনে এক্সপিরিয়েন্স আছে তারা ওই জিনিসগুলোতে ফোকাস দিবেন। সবাই শুধু কেয়ার ওয়ার্কার বা হোম কেয়ারারের দিকে ফোকাস করে বসে থাকবেন না। এনিওয়েজ, আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা কেয়ার ওয়ার্কার রিলেটেড ভিসার একদম লেটেস্ট আপডেট কিছু ইনফরমেশন পেয়ে গেছেন। অ্যাট দ্য সেম টাইম কিভাবে আবেদন করতে পারেন, কিভাবে আপনারা কেয়ার ওয়ার্কার ভিসায় যেতে পারেন বা এলিজিবল অকুপেশন লিস্টটাও আপনারা জেনে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।